বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। তিনি দয়া করে আমাদের এই সাগর পাড়ে অবস্থিত সাগর পাড়ে অবস্থিত পটুয়াখালী জেলার মেজরগঞ্জ জেলার অবস্থিত উত্তর চালিতা দুনিয়ার যুব সংগঠন আজকের এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সবাই আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। আপনারা আসলে এই সংগঠনটাকে ফেসবুকের মাধ্যমে এলাকার মানুষের তারা আমার পক্ষ থেকে উচিত ছিল আরো আগেই এদের সাথে অংশগ্রহণ করা, কিন্তু অনিবার্য কারণবশত সেটা আপনারা হয়তো অবগত আছেন। আমি দেশের যে বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন, যেটা শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্ব আছে। আগামী রোজার পরে লন্ডনে একটা আমাদের শাখা উদ্বোধন হবে, সেখানে আমি অংশগ্রহণ করব। এরকম অনেক দেশে সংগঠনের শাখা হচ্ছে, আর বাংলাদেশে তো এগিয়ে যাচ্ছে হচ্ছে। আমাদের পটুয়াখালী জেলা কমিটি হয়েছে, এই জেলা কমিটি মির্জাগঞ্জ হইতেছে, আমাদের মজিদপুর ইউনিয়নও একটা কমিটি ফরমেট করছে, অনুমোদন হয় না। আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল, আমাকে গাইডজন আমন্ত্রণ জানাইল 2 দিন আগে। 2 দিন আগে তখন আমি চিন্তা করতেছিলাম যে আজকে প্রোগ্রামটা অংশগ্রহণ করতে পারবো কিনা, ওই প্রোগ্রামটা বাতিল করতে পারবো না। এই জন্য গাইডকে আমি বললাম যে আজকে চিন্তা মানে এই সময় একটা ফোন দিও, যে আমি আসতে পারবো না, এটাও বলি না, একটা ফোন দিও। ওই প্রোগ্রামটাকেও বাদ দিয়ে আমি আপনাদের মাঝে আসছি। এই এলাকায় একটি সুসংগঠিত সংগঠন প্রতিষ্ঠা হয়েছে, যারা প্রতিষ্ঠা করছে তাদেরকে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহর কাছে এজন্য তাদের কার্যক্রমকে, তাদের পরিকল্পনাকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দেন আল্লাহর কাছে। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা তার উম্মত। এই যে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হিসাবে আমরা কি গর্বিত না দুঃখিত? গর্বিত। আল্লাহর কাছেও আমরা সর্বশ্রেষ্ঠ বান্দা। এখন এই আল্লাহর রাসূল যখন নবুয়তি পায় না, তখন কি ছিল? এরকম যুবক ছিল না, তখন কিন্তু একটা সংগঠন করছে হিলফুল ফজল। কেন করছে? এই সংস্থাটা, এই সংগঠনটা যে কাজটা করে মানুষের কল্যাণে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য, মানুষের কল্যাণের জন্য, এই কাজটা তৈরি করার জন্য তিনি সংগঠন করছেন। এটার নাম হইল হিলফুল ফজল। তাহলে আপনি একটা চিন্তা করেন যে আল্লাহর রাসূল যদি সংগঠন করে, সেই তো একটা সংগঠন, তাই না? তারপরে যে সে সংগঠন করছেন, এটা কেন? এই জন্য সংগঠনের গুরুত্ব অনেক। তাই এইটাতে আমাদের এলাকার এই ছেলেরা যারা এখন তাদের জীবন জীবিকা এবং ঘর সংসার, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত থাকার কথা, সেই বয়সে এই ছেলেরা, এই যুবকেরা এই যে একটা উদ্যোগ নিছে, এই উদ্যোগের যদি আমরা যারা দায়িত্বশীল আছি তারা যদি সহযোগিতা না করি, মানুষের কল্যাণে যদি না করি, এজন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদারি করতে হবে। ঠিক, এটার একটা হাদিসও আছে আপনার মুসলিম শরীফে 274 নম্বর হাদিস, যে মানুষ
একজন মানুষ যতক্ষণ আর একজন মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, স্বয়ং আল্লাহ তার কল্যাণে নিয়োজিত থাকে। 2014 নম্বর হাদিস আপনারা দেখেন। তো এই যদি আল্লাহর রসুল যদি সংগঠন করে মানুষের কল্যাণে আগাতে পারে, তা এটা যদি আগায়, তাহলে আমাদের যারা এটা করছে বা যারা করতে এটার সাথে সহযোগিতা করবে, তাদের এটা করার নৈতিক দায়িত্ব না দায়িত্ব না নৈতিক দায়িত্ব। আমরা যারা এখানে আছি বা দুনিয়ার মধ্যে আছি, থাকবো কয়দিন? এই যে এখান থেকে আসছি, এখান থেকে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মানুষ যারা মানুষ কিন্তু তার প্রতিনিধি হিসেবে পাঠাইছে। আমি যদি প্রতিনিধি পাঠাই, সেই প্রতিনিধির আমার পক্ষ থেকে একটা দায়িত্ব আছে না? আচ্ছা, সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে যে প্রতিনিধি পাঠাইছে তার কাছে জবাবদারি করতে হবে না? তাহলে আল্লাহ তো বলছে যে আমি খলিফা, আমার প্রতিনিধি পাঠাইছে। এই প্রতিনিধি যখন পাঠায় তখন কিন্তু ফেরেশতারা না করছে, বলছিল যে না, এটা দরকার নেই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ বলছে, চ্যালেঞ্জ করছে যে আমি তো তাদের কথা জানি না। আর এইটা যে বাস্তব একটা অনেকগুলো মানুষ একত্রে একটা কিছু করা সম্ভব, এর উদাহরণ আমি। আপনারা হয়তো জানেন, যারা এই এলাকার মানুষ, এখানে যারা ছেলে আছে, মসজিদবাড়ি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার হয়তো নাম শুনছেন, অনেকে হয়তো দেখছেন। অনেক ছেলেরা ওইখানে লেখাপড়া করলে, মেয়েরা এখন ওই স্কুলে একজন মহিলা মাস্টারও হয়েছে, পোস্ট মাস্টারের মেয়ে ওই স্কুলের শিক্ষক হয়েছে। এটা যখন আমার শুনি, আমি কিন্তু ওই স্কুলে কোনোদিন, ওই মাদ্রাসায় কোনোদিন সভাপতি হইতে যাই না, কিন্তু যখন শুনি তখন এটা ভালো লাগে। কারণ আমি ওই যখন এই মাদ্রাসা, এই স্কুল করি, তখন ওই এলাকায় মানুষ গামছা পরে হাঁটতে হইতো, রোড ছিল না, মেয়েদের তো 5 ক্লাসের বেশি লেখাপড়া করার কোনো ক্ষমতাই ছিল না। আমি তখন, আপনারা জানেন, আমি তখন জাতীয় পার্টির সাথে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর সাথে জড়িত ছিলাম। ওই মাদ্রাসাটা যখন শুরু করছি, তখন অনেকে পাগল হয়ে গেছে, কি একটা মাদ্রাসা করে, ভয়ঙ্কর হুজুরে এত বড় আল্লাহর ওলি, সে এত এটাই পারে নাই, আর এই একটা মাদ্রাসা করবে, এটা মাথা খারাপ হয়ে গেছে, অনেকে খাওয়া দিতেই করে না। তা আমি খাইনা থাকি নাই। আমি তখন চিন্তা করছি, আমাদের এলাকার মেয়েরা বিশেষভাবে লেখাপড়া হইতো না, 5 ক্লাসের বেশি লেখাপড়াই করতে পারতো। এখন সেই মেয়েরা যখনই ওই থেকে মেট্রিক পাস করে, তখন আই পাস করার চেষ্টা করে, আই পাস করে বিএ পাস করার চেষ্টা করে। বিএ পাস যে মেয়েটা করছে বা আই পাস করছে, অর্থাৎ একটা জামাই, একটা স্বামী মিনিমাম বিএ পাস হইতে হবে। তাই বিএ পাস ছেলে মেয়ের ঘরে যে বাচ্চাগুলো হইবে, ওরা কি লেখা মূর্খ হবে? তারা শিক্ষিত হবে না? শিক্ষা হইল আল্লাহ কোরআনের প্রথম শব্দটা যে নাজিল হয়েছে, সেটা হইল ইকরা। প্রথম শব্দ। এত পৃথিবী, এত কিছু আছে, ইকরা শব্দটা দিয়ে কোরআন শুরু করলো কেন? আল্লাহ রাসূল পড়তে বলছেন। কোরআন এত গুরুত্ব, জ্ঞান যদি না থাকে সেই সমাজে কিছুই করা সম্ভব হয় না। তো সেই কারণে শিক্ষা, তাই এই প্রতিষ্ঠানটা, সেই কারণে এই হোসাইনিয়া মাদ্রাসা, এইটা একটা দৃষ্টান্ত। অনেক ইতিহাসে নিয়ে যাইতে চাই না, সময়ও কম। এরপর যখন আমি চিন্তা করলাম যে মাদ্রাসা যখন হইল, যেই মেয়েরা হাই স্কুলে পড়বে তারা কোথায় যাবে? হয় যাইতে হবে ভয়ান, নাইলে মানে সুলতানাবাদ, আর নাইলে যাইতে হবে এইটা তো ওই মেয়েদের পক্ষে তখন সম্ভব না। এই আবার একটা হাই স্কুল করলাম, যেই হাই স্কুলের নাম লইলাম, ওই সময় তো কয়েছে মাথা খারাপ, এইটা কয়েছে পুরো মাথা খারাপ, পাগল হয়ে গেছে। এই একটা বিলের মধ্যে একটা হাই স্কুল করলাম। ইনশাআল্লাহ অনেক ইতিহাস আছে, সেটাও আমরা করছি এবং সেখান থেকে শত ছেলেমেয়েরা লেখাপড়া কইরা এই পর্যন্ত আসছে। এই যে পারা সম্ভব, এই দুইটা প্রতিষ্ঠানও যেমন একটা উদাহরণ। এই উত্তর যুব সংগঠন, এটাও তার একটা দৃষ্টান্ত। এরা শুরু করছে, শুরু করে যাচ্ছে পর্যন্ত আগাইছে নিজের উদ্যোগে। অনেকেই এরকম একটা মাহফিল করতে এলাকায় সাহস পায় না। সেখানে ঢাকার থেকে এত বড় ওলামা ইকরাম দিয়া এখানে যে মাহফিল করছে, বা এই যে কোরআন শিক্ষা, ওইটা আমি একদিন দেখলাম ফেসবুকে, যে বাইরে বাদ দিতে আছে, পানি উঠবে, এটা ঠেকাবার জন্য এরা নিজেরা বাদ দিতে আছে। এগুলো আমি অনেক করছি, পর্যবেক্ষণ করতে দেখছি। আসলে এদেরকে ধন্যবাদ দিয়ে ভালো করতে চাই না, এরা কঠিন ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং এরা যে উদ্যোগটা নিয়েছে, এটা আসলেই ভূয়সী প্রশংসার দাবি রাখে। এখন প্রশংসা করিয়া এই যে এরা কাজটাকে একটু গতি থামাই রাখতে চাই না, তাই কাজ তো করতে গিয়েছি। তো আমি
আপনাদের যারা এখানে যুবকেরা আছে এই যুবকদের সাথে একমত পোষণ করে আমার তরফ থেকে এই উদ্যোগকে এই যারা যে উদ্যোগ করছে এই উদ্যোগ গ্রহণের যত প্রকার সহযোগিতা করা লাগে আমি এদের পাশে ইনশাল্লাহ থাকবো। সহযোগিতা করি আর যেভাবেই হোক এটা আমি চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য এবং তাদেরকে স্বাধীন সহযোগিতা করার জন্য। আমি যা পারি আমার যদি ধার করাও লাগে কোথাও থেকে ক্ষমতা বা কেউ সহযোগিতা ইনশাল্লাহ সেটাই যদি যেটা এটা ধারাবাহিকতা করতে পারে এটা যদি এটার পাশে থাকে এটা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে তাই এই কাজের সাথে ইনশাল্লাহ থাকবে। এটা আমি আমার মনে করি আমার নৈতিক দায়িত্ব। এটা আমাকে কখনো ডাকবে আমি এই অপেক্ষাতে আজকে এরা ডাকছে এই অপেক্ষায় ছিলাম এটাও না। আসলে আমি আসলে বিভিন্ন কারণে ব্যস্ততার কারণেও পারি না। এটা আপনারা এই করে আমাকে ডাকতে হবে, এটাতেই করতে হবে, ডাকতে হবে, সহযোগিতা চাইতে হবে, কোথায় কি করা যায় কোথায় কি আছে। এটা আল্লাহর রহমতে এই যে আমাদের যে সংগঠনের মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কোনো এসপি ডিসির ফোন দিলে এ কথা বলতে পারে না যে এটা এখন করতে পারবো না বা না করলেও এটা কোনো আর কি রাখে না। তো সেই কারণে আমাদের ওখানে পটুয়াখালী আমাদের এই মানবাধিকারের কমিটি হয়েছে ওই সর্দার আব্দুল রশিদ এটার সভাপতি। সর্দার রশিদও তো একটা সংগঠন, তবে পটুয়াখালীর মধ্যে সহযোগিতা করলে কোথায় না কথা বলতে পারবে। তারপরে 10 জন আইনজীবী আছে এই সংগঠনে, মুক্তিযোদ্ধা আছে 10 জন এবং আমাদের মির্জাগঞ্জ মনে হয় উপজেলা চেয়ারম্যানই হয়তো বা সভাপতি হইতে পারে। এটা নিয়ে একটা কথাবার্তা চলতেছে। সেই কারণে এই প্ল্যাটফর্মও আমরা এটার সাথে একাত্র হইয়া আমরা কাজ করবো। আমাদের ওখানে উপজেলা ইউনিয়ন কমিটি যেটা হয়েছে বর্তমান চেয়ারম্যান এটার সভাপতি আর ওই যে বাসার সেক্রেটারি, এখানে 41 সদস্য কমিটি হয়েছে, আরও কিছু লোক করে নিতে হবে, তারা যাবে। এই 50 জন লোকও আমি যদি যাই তারা আমার সাথে সহযোগিতার হাত বাড়াই দিবে না? অবশ্যই দিবে। উপজেলা সহযোগিতার হাত বাড়াই দিবে। মানুষের কল্যাণে জীবনে যতদিন বেঁচে থাকে ইনশাআল্লাহ কাজ করে যাবো। স্কুল মাদ্রাসা পোস্ট অফিস 3টা প্রতিষ্ঠান আর সুলতানাবাদ টিএমপি অফিসে কিন্তু আমি করছি, ওটাও আমি করে দিচ্ছি। ওই যে আমজাদ আছেন না, আমি প্রধানমন্ত্রী তখন টিএমপির দায়িত্বে ছিল, যখন মির্জাগঞ্জ ডাইরেক্ট কল দেওয়া কথা বলা যাইতো না তখন সুলতানাবাদ কিন্তু কথা বলা যাইতো এই টিএমপি, সেটাও কিন্তু আমি করে দিচ্ছি। মোকাবিলার পরীক্ষা কিন্তু আমি করে দিচ্ছি। নলি সরকার একটা আলিম মাদ্রাসা আমি করে দিচ্ছি যখন ওই ক্ষমতায় ছিলাম তখন এই সুযোগে। তাই যাই হোক করতে করতে তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে, বয়সও হয়েছে। যদি এই যুবকদের মধ্যে এত সময় দিতে পারবো, এত কষ্ট করতে পারবো না, তবে একবার পিছনে থাকবো তাও না। হ্যাঁ, তাও ইনশাল্লাহ পারবো। উদ্যোগ ভালো ভালো গ্রহণ করলে আমি সভাপতি, সেক্রেটারি বা উপদেষ্টা বা এই যারা আছে, এই যে ইয়ং ছাত্রনেতা আছে, ওই যে আছে, আসলে তো চিন্তামই না। যদি প্রথম জায়গায় দেখা হইতো, এটা আজকে আসছি দেখা হয়েছে, এমনি দেখা হলে নাম না বললে হয়তো চিন্তামো না, অনেকের চিনিও না জানিও না, এরাও আমার সাথে মেলার সুযোগ হয় না। আমার নাম্বার আছে, ওই যে রবি নাম্বারটা আমার পার্সোনাল, ওইটাই কথা বললে যে কোনো বিভাগ ঢাকায়ও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, যদি অবৈধ কোনোভাবে কোনো যদি আবার কাজ দেওয়া বা এটা লইয়া যদি কেউ থানায় যায় তাহলে আমার সহযোগিতা পাবে না, কারণ আমরা বললে দেবো যে এটা ঢুকাবি অবশ্যই। আর যদি কল্লা এই যে এমনি কেউ হয়রানি বা কোনো রকমেরই করে, তোমরা আমার সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে থাকবো। সবাই পাশে আমি থাকবো, যত প্রকার সহযোগিতা। আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমি প্রতিশ্রুতি চাই না, বাস্তব। আমি দরকার ওইখানে এই যে কিছু কদিন পরই যাবো, তুমি আমার সাথে যোগাযোগ করবা, যেন এলাকা আছে এলাকায় আমি গেলে আমার সাথে যোগাযোগ করবা। আমি তাদের সরজমিনটাও দেখবো, এইটা রেজিস্ট্রেশনটা হোক। রেজিস্ট্রেশনের জন্য যদি বলতে হয় তাও তোমরা বলবা, আমি রেজিস্ট্রেশনও সহযোগিতা করে দেবো। এরপরে ওখানে ভবন করার জন্য রেজিস্ট্রেশন হইলে সরকারিভাবেই একটা পাশাপাশি তোমরা আরো কিছু উদ্যোগ নিতে পারো, এটার পাশে কি একটা এতিমখানা পরিচালনা করতে পারো। তারপর আরো কিছু উন্নয়ন যে প্রোগ্রাম নেওয়া হয় সেই প্রোগ্রামে সরকারি সহযোগিতাও যেখান থেকে পাওয়া দরকার এটা করব। আর বর্তমান চেয়ারম্যান তো তোমরা হয়তো অনেকেই জানে না, এই কিন্তু আমরা ঢাকায় একই জায়গায় একই বাসায় ছিলাম, এসে ওখানে ছিল, আমাদের সাথেই ছিল। এরপর ওখান থেকে এসে গেছে আপনার
সিঙ্গাপুর থেকে আসছে, আইসে এবার আল্লাহ বড় অনেক ই করছে, সমাজের তার দায়িত্ব আছে, সেও আমার খুব কাছের লোক, একেবারে কাছের লোক। তার সাথেও আপনারা সবাই, আমি তারে দিয়েও সহযোগিতা করাইতে পারবো। ইউনিয়ন পরিষদের যে ফান্ড আসে, এই ফান্ডের এবং এই চেয়ারম্যান হওয়ার ব্যাপারে হয়তো অনেকেই জানে না, আমি যথেষ্ট সহযোগিতা করছি। আর বর্তমান সরকারের, আমি আরও একটা জেনে যাই, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ একটা সংগঠন, সরকারি অনুমোদিত, এটা বাংলাদেশের আমি চিফ কোঅর্ডিনেটর পদে দায়িত্ব পাইছি। বিভিন্ন সরকার এসে আসি, আমার ক্ষমতা যেখানে যেখানে ব্যবহার করতে হয়। আমরা দল মত, এলাকার ব্যাপারে দল নাই মত নাই, এই ছাত্রনেতা কোনো দল মত নাই, মানুষের কল্যাণে আগাই যাবা, সে যে দলের হোক। বিএনপির যে সেও তোমার এলাকার মানুষ, আর কিসের যে ওই যে আওয়ামী লীগের যে সে তোমার মানুষ, তোমরা সবাই আগাই আসবে। আর একটা, আমি এই আমাদের যে স্কুল আর মাদ্রাসাটা, এই দুইটা আমার একটু দুঃখজনক যে এই দুইটা এখনো বিল্ডিং হয় নাই। তাই এইটা আমি কিছুদিন এদের সাথে যোগাযোগ রাখি নাই, সময়ও পাই নাই, আর আমি ক্ষমতায় চাইতে চাই নাই কোনো। তাই এখন দেখলাম স্কুল আর মাদ্রাসার অবস্থা খুব করুন, এলাকার কিছু মানুষের আহ্বানে এবং এর সাথে শহীদও আছে। যে শহীদের বিশেষ করে উৎসাহ উদ্দীপনা জোর করে হইল শহীদ অধিকার আদায় করে, তা ও নিতে বাধ্য হয়েছে। তা আমার মনে হয় আমাদের আহ্বায়ক কমিটি হইতেছে, আহ্বায়ক কমিটির আমি সভাপতি হইতেছি, এবং মাদ্রাসায় আমি দেখি এটা হয় আমি অথবা আমার একজন প্রতিনিধি ওই মাদ্রাসায় সভাপতির বইয়া দিয়া মাদ্রাসা দুইটাও ধরবো, সেখানে আমি তোমাদেরও সবার সহযোগিতা চাই। কারণ ওটাও একটা দিনই প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, স্কুলটাকে ওইভাবে করতে চাই, সেখানেও তোমাদের সহযোগিতা, আর তোমাদের প্রতিষ্ঠানেও আমি সার্বিক সহযোগিতার জন্য কখন কী করতে হয় তোমরা আমাদের জানাইলে আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। এটাই যে বরং আমি থাকবো, আর ভাইকে দিয়ে কী করতে পারি অবশ্যই এবং তোমরা সফল হওয়া নিশ্চয়ই। তোমাদের উদ্যোগ অত্যন্ত ভালো। ওই যে এক ছেলে বক্তৃতা দিল, কি নাম জানেন? কি নাম? জাকির। এই যারা যুবক যারা আছে, এরা ফেল করবে এটা আমি আশা করি না। যুবকেরা ফেল করতে পারে না, আমাদের মতো লোকেরা ফেল করতে পারে। আর আমি তোমাদের, আল্লাহ তোমাদের দোয়ায় ফেল করার লোক না। আমি ফেল বলতে কিছু বুঝিনি। এটা যেখানে যে অবস্থা আছে, দেশে প্রধানমন্ত্রীর সাথেও কাজ করছে ইনশাআল্লাহ, সেই সুবাদেই দেশে যা কিছু করতে পারছি বা করছি। সুতরাং আমরা ফেল করবো না, আল্লাহ যদি আমাদের সহায় হয় আমরা ফেল করবো না। এই উত্তর চারিতাবনিয়া যুব সংগঠন, এইটা শুধু উত্তর চারিতাবনিয়া বা ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর পরিধি অনেক বড় বড়, অন্তত উপজেলার সব জায়গায় দেখতে চাই। এখনই সব জায়গায় পরিচিত হয়েছে, আরও ব্যাপক পরিচিত হোক। আর শুধু প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবে কাজ করে পরিচিতি লাভ করতে হবে। এই পরিচিতি লাভের জন্য আমরা সবাই প্রচেষ্টা করি ঐক্যবদ্ধভাবে, নেতৃত্ব মেনে। নেতৃত্বের মধ্যে যেন আবার কোনো ভেজাল না বাজে। আমাদের কিন্তু একটা সমস্যা আছে, নেতৃত্ব ভেজাল করা। নেতৃত্ব ভেজাল না করি তাহলে প্রতিষ্ঠান আগায় না। আমরা যে যখন সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে, তাদের নেতৃত্বে আমরা আগাই যাব। আবার নিয়ম অনুযায়ী যদি পরিবর্তন হয়, থাকবে যখন আসবে তখন আমরা আগাই যাব। এই সংগঠনের সফলতা এবং বিশেষভাবে এই যারা এখানে উপস্থিত হয়েছে ব্যস্ততার মাধ্যমে, এদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, আর বিশেষভাবে সবাই যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সর্বোত্তম সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।